ফিস্টুলা প্রতিরোধ করার জন্য আমাদের কি করা উচিত, অথবা আমাদের যে জীবন ধারণ পদ্ধতি সেটার মধ্যে আমরা কি পরিবর্তন করতে পারলে সেটাকে আমরা প্রতিরোধ করতে পারবো? আমরা জানি যে এটা এক ধরনের ইনফেকশনের কারণে ফিস্টুলা হয়ে থাকে। সুতরাং আমাদের প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি পুরো শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মলদের আশেপাশেও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। তার অর্থ এই নয় যে এখানে অতিরিক্ত পরিমাণে সাবান, শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ বা এখানে পবিসেপ, ডেটল, স্যাভলন এগুলো লাগাবেন। বরং আমি মনে করি যে আমরা যেহেতু পানি ব্যবহার করে অভ্যস্ত, আমাদের পানিটা দিয়েই শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি মলদ্বারকে প্রচুর পানি দিয়ে পরিষ্কার রাখাটাই বাঞ্ছনীয়। এর পাশাপাশি যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে, যদি মলদ্বারের পাশে কখনো কোনো ছোটো ফোড়াও হয় তো সেটাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাওয়া বা সেটাকে নির্মূল করে দিতে হবে। অন্য আরেকটা যেটা বলেছে যে কারণে ফিস্টুলা হতে পারে সেটা হচ্ছে অ্যানাল ফিসার। সুতরাং মল করার সময় লক্ষ্য রাখতে হবে যদি কোনো অ্যানাল ফিসার থাকে এবং ব্যথাযুক্ত কোনো রক্তপাত হয় তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ফিসার অবস্থাতেই এটা চিকিৎসা করিয়ে নেবেন যাতে এটা ফিস্টুলা পর্যন্ত না গড়ায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা যতটুকু স্যার আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে মলদ্বারের আশেপাশে সামান্যতম কোনো সমস্যা যদি দেখা দেয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমরা সাধারণত হাঁটু লিগামেন্টগুলো অনেকে ধারণা একটু কম আছে, সেজন্য আমরা একটু ব্যাখ্যা করতে চাই। হাঁটুর দুটো লিগামেন্ট মূলত আমরা দেখতে পাই, একটি হচ্ছে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যেটা উপরে ফিমারের সাথে এবং নিচের টিবিয়াতে থাকে এবং এটা সামনে থাকে বলেই এটাকে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট বলে। এবং আরেকটির অবস্থান পিছনে থাকে সেটাকে বলে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। লিগামেন্ট উভয়ই ফিমারের উপরে এবং নিচে টিবিয়াল বোনে এটা অ্যাটাচমেন্ট থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।